আমাইরা কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। আপনারা জানেন তো কাজকর্মগুলো কি কি? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের দুটো হাত আছে, যাদের হাত নাই বলবো না, যাদের দুটো করে হাত এসেছে একবার আত্মনিবেদন। কি মাইরা সবার হাত আছে তো? কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বেশ, কই এবার একটু উলুধ্বনি দিয়ে দেখান তো দেখি। আজ নদী গা হইল আজ কৃপা করে হইল আজ কৃপা করে হইল বলি সোনার নদিয়া গৌর দয়া সোনার নদীতে গৌর হইল। চলুন আজকে নদিয়ার মাটিতে গিয়ে দেখবো বাবা, কৃষ্ণ কলিযুগে গৌর হয়েছিল, কিন্তু কার ডাকে এসেছিল? শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আপনারা এখানে যারা তত্ত্বজ্ঞানী বা শাস্ত্রজ্ঞানী, যারা একটু কীর্তন বোঝেন, তারা জানেন কার ডাকে সাধারণ কোনো ভক্তের ডাকে নয়, শান্তিপুরের মাটিতে অদ্বৈত আচার্য গোসাই। এই অদ্বৈত আচার্য গোসাই মায়েরা চেনেন তো? যেন ভাববেন না যে আপনাদের গ্রামে কারোর নাম বললাম। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে যিনি দাঁড়িয়ে আছে হাত দুটো তুলে বাবা নিমাই, কলিযুগের ভগবান, সবাই জানে। আর ওই ছেলেটার ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক, চুল গোপ দাড়িগুলো পেকে সব সাদা। কেন না? মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। তো যিনি 52 বছরের বড় হয় বাবা, তার তো আজকে চুল গোপ দাড়িগুলো পেকে সাদা হবে। তা সেই অদ্বৈত আচার্য গোসাইয়ের ডাকে কৃষ্ণ নদিয়ার মাটিতে গৌর হলো। কিন্তু এখানে আমাদের জানার বিষয় বাবা, পৃথিবীতে এত ধরনের ভক্ত ছিল, এত রকমের ভক্ত ছিল, একেবারে শান্তিপুরের মাটিতে বুড়ো মালির ডাকে কেন আসতে হলো? তাহলে তো জানতে হবে শান্তিপুরের বুড়ো মালিটা কে, যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। বলো তোমার মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে, শিব ঠাকুরকে। শিব ঠাকুরকে বলা হয় মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? সত্য ত্রেতা দাপরে এই 3 যুগে আমার বাবার কোনো রূপ পরিবর্তন হয়। একই শিব ঠাকুর ছিল। আর ওই বাবা ভোলানা কলিযুগের মাটিতে বাবা নাভাদেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ। আর দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত আচার্য গোসাই।
তাহলে এখানে জানার বিষয়ে বাবা, তিন যুগে যিনি বাবা ভোলানাথ হলো, কলিযুগে বাবা ভোলানাথ হচ্ছে না কেন? এই যে আমরা এত ঘটা করে শিব চতুর্দশী করি, এত শ্রাবণ মাসে বাবার মাথায় জল দিই, বাবা তো কলিযুগে আসেইনি, বাবা তো অদ্বৈত আচার্য গোসাই হলো। কিন্তু এখানে আমাদের জানার বিষয় এটা যে কিসের জন্য কলিযুগে আমার বাবা ভোলানাথ এলো না নিজ রূপ ধরে, কিসের জন্য অদ্বৈত আচার্য গোসাই হলো? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের একটুখানি যেতে হবে মহাভারত। এই মহাভারতে গেলেই আমরা উত্তরটা পেয়ে যাব। চলেন আমরা মহাভারতে গিয়ে আমরা খবরটা জেনে আসি, কেন বাবা কলিযুগে শিব হলো না, কেন অদ্বৈত আচার্য গোসাই হলো। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ, আর এই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, সবাইকে। যুধিষ্ঠির মহারাজ হেসে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, অকৃষ্ণ তুমি নিজে কোনো কর্ম করবে না। ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, কেন করব না? আমি নিজে যখন দায়িত্ব নিয়ে সবাইকে একটা একটা করে কাজ দিয়েছি, যেমন ধরুন আমার এই কমিটি দাদা ভাইরা আজকের এত সুন্দর মায়ের পূজা উপলক্ষে আয়োজন করেছেন, পূজা করছেন, একা একার দ্বারা কি সম্ভব হয় বাবা? হবে না, সবাইকে সাহায্য করতে হবে, সবাইকে আগিয়ে আসতে হবে। আর দেখবেন প্রত্যেকে একটা একটা করে দায়িত্ব নেয়। ঠিক মহাভারতের রাজস্বই যজ্ঞ করেছিল যুধিষ্ঠির মহারাজ, আমার কৃষ্ণ দয়াময় সবাইকে একটা একটা করে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল। আর দায়িত্বগুলো বুঝিয়ে দিয়ে বাবা যুধিষ্ঠির যখনই বলল কৃষ্ণ তুমি কোনো কাজ করবে না, ভগবান বলল আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব রেখে দিয়েছি। সে কি, সবাই একটা করে কাজ করবে আর কৃষ্ণ তুমি নিজে দুটো কাজ করবে? কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, আমার প্রথমবারই কর্ম হবে এই রাজস্বই যজ্ঞে যত যত ভক্তরা আছে, যত যত সাধুগুরু বৈষ্ণবরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব, কৃষ্ণ তুই কি আর আমি কি এটা আমরা ভালো করে জানি, আর তুই কি না আজকের যজ্ঞে যারা যারা আসবে সবার আগে তুই পা ধোয়াবি? এই জায়গাটা বাবা একটু মন দিয়ে আস্বাদন করবে। ভগবান হয়ে মা আজকের পা ধোয়ার কাজটা কেন করছে? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। আমার আচরণ যদি ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, তাহলে বাবা আমি অপরকে শিক্ষাটা দেব কি করে? আমি যদি সাধুগুরু বৈষ্ণব, আমি যদি পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, তাহলে জগৎ সংসারে বাবা আমাকে দেখে আমার মুখের কথা শুনে কারো চৈতন্য হবে বলে মনে হয়? ঠিক তদ্রূপ আমার ভগবান রাজস্বই যজ্ঞে আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। কেন? সমাজকে শেখাতে লাগলো, ওরে কলিরিজি, তোদের ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব আসে সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করিস। হরি বল। আমরা মানতে চাই না বাবা, কারণ আমরা যত এখনকার সমাজে বাবা টিভি সিরিয়াল মোবাইল দেখে তো অভ্যস্ত, আমরা পুরানো সংস্কৃতিগুলো ভুলে যাই। কিন্তু পুরানো সংস্কৃতি যদি জানতে হয়, আগেকার দিনে ঠাকুমাদের দেখতাম বাড়িতে গুরুজনেরা এলে সবার আগে মা পা ধোয়ার ব্যবস্থা করত। এখন আর নেই, তবে নেই বলা ভুল বাবা, কোনো কোনো বাড়ি আছে, আজও আছে। তো যারা করেন না তাদের চরণ ধরে আমার নিবেদন, যদি দুয়ারে সাধুগুরু বৈষ্ণব আসে, বছরান্তর গুরুদেব যদি আসে, সবার আগে চেষ্টা করবেন নিজের হাতে দুটো চরণ যুগল ধৌত করে দিতে।
অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা আমার গুরুদেব তো দেহ রেখেছেন, সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পাই না, তাহলে আমি কি করব? তার জন্য আমার ভগবান বিধান দিয়ে দিয়েছে বাবা। এটা আমার কথা বিশ্বাস করতে হবে না, ভগবানের কথা তো মানবেন। তবু যদি বাবা এখন আর ভগবানের কথাও কেউ শোনে না, কিন্তু ভগবানের কথা মানতে হবে বাবা। ভগবান ভাগবতে সুদামাকে ডেকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। এই পৃথিবীতে সব থেকে বড় গুরুর জায়গা দিয়েছে বাবা যে যার ঘরের বাবা মাকে। একটা কথা শুনে রাখো মা, যেতে হবে না নবদ্বীপে, যেতে হবে না বৃন্দাবন, যেতে হবে না হরিদ্বার। যদি বছর অন্তর একবার জীবিত ভগবানকে পূজা করো, এই যে মাটির মূর্তি পূজা করছো, দুর্গা পূজা হয়ে গেল, সরস্বতী পূজা হবে, কালী পূজা হবে, বছর অন্তর এগুলো তো হয়। এখানে কোনো একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবে বছর অন্তর একবার জীবিত ভগবান পূজা করি? বেশি আড়ম্বরে বাবা লাখ লাখ টাকা খরচা করে পূজা করতে হয় না জীবিত ভগবান। শুধুমাত্র পিতা মাতা বা শ্বশুর শাশুড়ি যাদের আছে, যারা হারিয়ে ফেলেছে মা, হাজার দিন কাঁদলেও তো আর পাবে না এ জীবনে। যাদের আছে তাদের উদ্দেশ্যে বলা, একটু আসনে বসিয়ে, লাখ টাকার দরকার নেই, বাবা মার চরণ যুগল বৎসরে একবার ধৌত করি, একটু গলায় মালা পরিয়ে দিয়ে বছর অন্তর একবার যত্ন করে বাবা মাকে একটু খাইয়ে দিও। ভগবান বলছে সেই ভক্তকে আমার কাছে আসতে লাগে না, আমি সারা জীবন সেই ভক্তের চরণের দাস হয়ে যাই। বুঝে ভক্তে তাই গৌর প্রেমানন্দে হরি বল। বুঝে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ওজি ভক্তের কাছে ছুটে আসে। আমি ভক্ত প্রতি যুগে যুগে আমি যে ভক্ত বড় ভালো ভালো
আরো কি করে জানো, যত যত ভক্তরা প্রসাদ পেয়েছিল আমার কৃষ্ণ দয়াময় ওই ভক্তের একটু পাতাগুলো নর্দমায় ফেলেছিল। অনেকে আছে না বাবা একটু পাতা কুড়াতে ঘৃণা বোধ করে, কিন্তু আমার কৃষ্ণ দয়াময় করেছিল। শুধু এটো পাতা গুড়িয়ে নর্দমায় ফেললো না, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? ভক্তরা যখন ওই এঠো পাতাগুলো প্রসাদ পেয়ে একটু একটু করে পাতাতে লেগে আছে আর পাতাগুলো ফেলছে, কৃষ্ণ আড়ালে গিয়ে কৃষ্ণ দয়াময় কি করছে জানো, ওই ভক্তের এঠো তুলে আমার কৃষ্ণ অঙ্গে মাখে। এই যে কেমন ভক্ত নিজ অঙ্গে যুধিষ্ঠির আড়াল থেকে দেখে বলল, কৃষ্ণ রে ভক্তদের এঠোখানা পরিষ্কার করলি মেনে নেওয়া যায়, ভক্তদের চরণ ধুলি মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ তুই ভক্তদের এঠো গায়ে মাগলি কেন? ভগবান হেসে বলল, শোনো শোনো দাদা, এই জগতে সবাই তো পাপ করি, আরে আমি কৃষ্ণ দয়াময় হয়ে আমি পাপ করি না দাদা। দাদা আমি হলাম মহাপাপী, এ জগতে সবার বিচার হরি বল। আমি সবার বিচার করি বটে, কিন্তু আমি হলাম মহাপাপী। ভগবান নিজে নিজেকে বলছি আমি মহাপাপী। সবাই জগতে পাপ করে, আমি সবার বিচার করি, কিন্তু সবাই তো পাপী, আমি পাপী নয়, আমি মহাপাপী। কৃষ্ণ নিজেকে বলছে মহাপাপী কেন? কি এমন পাপ করেছো? বলে পাপটা তো আমি এই দাপরে কৃষ্ণ হয়ে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। ওই রাম অবতারে আমি নিজের হাতে রাবণ রাজাকে হত্যা করেছিলাম। ও মায়েরা, রাবণ রাজাকে হত্যা করে আমার ওই রঘুপতি রামচন্দ্রের সর্ব অঙ্গটা পাপী হয়ে গেল, মাথা থেকে পা পর্যন্ত সব অপরাধী হয়ে গেল রাবণের মতো ভক্তকে মেরে। আচ্ছা আপনারা কি মনে করেন বাবা, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল গো? হরি বল। ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। আচ্ছা ভালো লোক যদি হবে তাহলে ভগবানের বউকে ওই চুরি করে আনলো কেন? রাধে রাধে। কীর্তন শুনতে শুনতে বাবা কীর্তনিয়াদের থেকে আপনারা বেশি জানেন, তাই না? একটা কথা পরিষ্কার শুনে নাও বাবা, নারী কিন্তু শুধু ভোগের নয়। আমাদের ধারণা ভুল, বোঝা ভুল। নারী জীবনে শুধু ভোগের হয় না। যে মনে করে ভোগের, ও সারা জীবন তার কাছে ভোগেরই থাকবে। নারী সাধনা, নারী আরাধনা। কারণ একটু লক্ষ্য করে দেখেন বাবা গ্রন্থের দিকে, অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, যদি জগৎ জননী দশ হইয়া 10 হাতে অসুর নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? কি
মায়েরা, দেবতাদের তেজ দিয়ে যারা মহালয়া দেখেন, দেবতাদের জ্যোতি দিয়ে তেজ দিয়ে পুরুষ সৃষ্টি নয় নারী সৃষ্টি করেছিল। আর সেই নারী দশভুজা দুর্গা একেবারে 10 হাতে অসুর নিধন করে দেবতাদের দেবত্ব ফিরিয়ে দিল। তাহলে মনে হয় কোন নারী দুর্বল? কোন নারী দুর্বল নয়। ভালো করে গ্রন্থে দেখেন, চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ, বিল্লমঙ্গল চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে গোবিন্দ চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবে মা শারদার চরণ সেবা করত। আবার স্বামী বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ ভজন করত। এই জগৎ সংসারের মাঝে যদি ঠিক ঠিকই নারী ভজন করা যায়, নারী আরাধনা করা যায়, তাহলে তার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। ওই নারী চরণে ভজন করলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। হরি বল। বাবা কলিযুগ তো বেশি বোঝার মানুষ পাওয়া যায়, কিন্তু ঠিক ঠিক বোঝার মানুষ জগতে বড় দুর্লভ। তো আজকে জগতে সংসারে সেই রাবণকে বধ করেছিল, আর রাবণ সীতামাকে তুলে এনেছিল ভোগ করার জন্য নয়। রাবণের 10,000 স্ত্রী ছিল, একটা দুটো নয়। সীতামাকে অশোক কাননে রেখে একটাই কথা বলেছিল, আমি ত্রিকালদর্শী রাবণ, যতদিন না তুমি নিজের ইচ্ছাতে আমার কাছে আসবে আমি এ জীবনে তোমাকে ছুঁয়েও দেখব না। এই হলো রাবণের প্রতিজ্ঞা, রাবণের সংকল্প। হ্যাঁ, সেই রাবণ রাজা সীতামাকে রেখে অশোক কাননে কষ্ট দিত, জ্বালাতো, যন্ত্রণা দিত। কেন গো জ্বালাতো কেন, যন্ত্রণা দিত কেন? তার একটাই মাত্র কারণ, সীতামা যত বসে বসে অশোক কাননে কাঁদেবে, ওই চোখের জল চলে যাবে রঘুপতি রামচন্দ্রের চরণ তলে। আরে যদি একেবারে রামচন্দ্রের চরণে যায়, রামচন্দ্র কি আর থাকতে পারবে? ছুটি আসবে সোনার লঙ্কার মাটিতে। রাবণ কেঁদে কেঁদে বলেছিল, স্ত্রী মন্দোদরী কি মন্দোদরী, এই জগৎ সংসার মাঝে সবাই ভগবানের কাছে যেতে চায়, কিন্তু আমি ভগবানের কাছে যাব না। কেন জানো? ভগবানকে আমার কাছে আসতে হবে। আমার সাধনা যদি ঠিক হয়, আমার ভজন যদি ঠিক হয়, তাহলে আমি সীতামাকে জ্বালাবো, যন্ত্রণা দেব, আর তাতে রামচন্দ্র আসবে আমার লঙ্কার মাটিতে। আরে যখন লঙ্কায় চরণে দেবে, আমি ঘরে বসে আমি যুগল লেগে ওই হৃদয়ে মন্দির করে আমার ঘরে বসে যুগল দেখে আসতে। যেমন লক্ষ্য করে দেখেন বাবা, এটা বাস্তব। যদি কোনো মানুষের প্রিয় মানুষকে ধরে রাখা যায়, প্রিয় মানুষকে ধরে রাখা যায় বাবা, আর তার কাছে যেতে হবে না, সে ছুটি আসবে আমার কাছে। যেমন সিনেমা টিনেমা দেখো তো, সিনেমা দেখো, যারা সিনেমা বা সিরিয়াল দেখো, বলো তো যখন নায়ককে জব্দ করতে পারছে না ভিলেন কিছুতেই, মানে মারামারি কাটাকাটি খুনোখুনি হচ্ছে কিন্তু জব্দ করা যাচ্ছে না, শেষ পদ্ধতিটা কি নেয়? নায়িকাকে তুলে নেয়। আর নায়িকাকে যদি একবার তুলে নেওয়া যায়, আর কি বাবা নায়কের কাছে আমার যেতে লাগবে? নায়ক ছুটে আসবে না নায়িকার কাছে 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে। মানে এটা বাস্তবের কথা বলছি, এটা সিনেমার কথা বলছি, হয় কি না? ঠিক তদ্রূপ রাবণের দিকে চেয়ে দেখো, ভগবানের প্রিয় ধনকে ধরে নিয়েছে। হরি বল। যেমন ধরেন এই রাধারানীর স্বামী ছিল আয়ান ঘোষ। হ্যাঁ, আয়ান ঘোষ। আর এই আয়ান ঘোষ বাবা যেদিন অভিমন্যু ঋষি হয়ে ভগবানের নামে তপস্যা করেছিল যে ভগবানের বউকে আমি আমার বউ করে পেতে চাই,
বলো মাইরা, কেউ কারোর বউ দিতে চায়? কিন্তু সাধনা যদি ঠিক ঠিক করা যায় দিতে বাধ্য। অভিমন্যু ঋষি এমন তপস্যা করলো, ভগবান বলল ঠিক আছে কান্নাকাটি করো না, আমি কথা দিলাম আমার বউকে তোমায় দিয়ে দেব, তবে কথা দিলাম তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে, তোমার মধ্যে কোনো পুরুষত্বের ক্ষমতা থাকবে না, আমার লক্ষ্মী যাবে তোমার কাছে কিন্তু তোমার পুরুষত্বের ক্ষমতা থাকবে না। অভিমন্যু ঋষি মাথা পেতে নিল, প্রভু তাই হবে, আমি রাজি, তবু তোমার বউকে আমার বউ করতে চাই। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু বিবেচনা করে দেখে, যে পুরুষ ভগবানের কাছে আশীর্বাদ নিল, যে নিজেই নপুংসক হবে, তাহলে কিসের জন্য ভগবানের স্ত্রীকে নিজের স্ত্রী করলো? তার একটাই মাত্র কারণ ভগবানের প্রিয় মানুষকে যদি একবার কাছে রাখা যায় তাহলে আর আমার সে ভগবানের নাম ভজতে হবে না। কি গো, ঘরে বসে যুগল হবে ওই হৃদয়ে হৃদয়ে দুয়ার খুলে দিলে, ঘরে বসে যুগল আস্তে। এই জটিলা কুটিলা যাদের নাম শোনে শাশুড়ি ননদি, খারাপ নাকি? ভুল কথা। যারা বোঝে না তারা বাবা ওই লীলা টিলা শুনে বলে ওরা খারাপ, কখনো খারাপ নয়। ওরা জ্বালাতো রাধারানীকে, যন্ত্রণা দিত। এমন বাদীর ঘর ছিল যে ঘরেতে রাধারানীকে রেখে বাবা কৃষ্ণ বলে কাঁদতে পারত না, ধোঁয়ার ছলা করে কাঁদতো। হ্যাঁ, তবু জ্বালা যন্ত্রণা দিত। কেন? তাদের কি কষ্ট হতো না? তাদের ঘরের বউ এত কাঁদে, এত কষ্ট পায়, তবু কষ্ট দিত। কেন? রাধারানী যত কাঁদবে তত গোবিন্দ তাড়াতাড়ি ঘরে আসে। আর আমরা ভক্তি শূন্য হৃদয়ে আমাদের ঘরে বসে ওদের দুজনের চরণ যুগল দর্শন করি। নিতাই গৌর প্রেমানন্দে। তো আজকে রাবণ রাজা সেই রকম চরিত্রের মানুষ, তাই তো রাবণ রাজাকে মেরে আমার রামচন্দ্রে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যোগে। আমাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার ফিরে এলাম, মনে পড়ছে তো? যজ্ঞে দাঁড়িয়ে ভগবান অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। এমাতো সময় জগৎজননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ, একবার কৃপা করে চলো, আমরা লাইনে দাঁড়াবো, ভগবান এবার আমাদের পা দুটো ধৌত করে দেবে। বাবা ভোলানাথ হেসে বলল, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার কৃষ্ণ তো আমার পা ধোয়াতে পারবে না। আর এই কথা বলে বাবা ভোলানাথ প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে, বাবা কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যেতে হবে। কিন্তু কি করে ধুলো দেবে? আড়ালে গিয়ে বাবা ভগবান ভোলানাথ কি করেছে জানো? দুম করে একটা কুকুর হয়ে গেছে। আর কুকুর হয়ে মনে মনে ভাবছে, বাবা পায়ের তলা থেকে গলে যজ্ঞের ভিতরে ঢুকে যাবে। ও মায়েরা, সম্ভব কৃষ্ণ চোখে ফাঁকি দেওয়া? এই যে আমি একটু উঁচুতে দাঁড়িয়ে আছি, আমি মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি, আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু আমার ভগবানের চোখে সম্ভব বাবা? এখানে কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে বাতাস খাচ্ছে, আবার কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যে ছেলেটা বাঁশিটা বাজাবে না, ও দেখতে ওইটুকু ছেলে, কিন্তু ওইটুকু নয়, ও ফোল্ডিং ছাতা। সেই যে বলি রাজার কথা একবার ভেবে দেখেন, দুটো পায়ে স্বর্গমর্ত পাতাল দখল, আর যখন বলল 3 নম্বরের পাটা দাও, আর এমন করে 3 নম্বরের পাটা দেবে রাখবার জায়গা পাইনি, শেষে বলি রাজা মাথাটা পেতে দিয়েছিল। তাহলে ওইটুকু ছেলে এমন পা বের করলো বাবা, একেবারে ত্রিভুবন দখল করে নিল, তাই না? তাহলে ভগবান দেখতে ওইটুকু নয়। সাউন্ডগুলো বসে যাচ্ছে কেন? শুনতে পাচ্ছ না কানে?
তো আজকের আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। আর যখন পা ধোয়ার দায়িত্বটা নিল, ওদিকে আমার বাবা ভোলানাথ পিছন থেকে কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে। আর এসেই সবেমাত্র কৃষ্ণের পায়ের তলার ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে সঙ্গে সঙ্গে বাবা ভগবান কি করেছে, দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়েছে। আর যদি কুকুরের কানের কাছে চেপে দেওয়া হয়, কুকুর কি করবে? ছটফট করবে না? বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো। তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। তাই দাবু দাবু ছোট তুমি বাবাইয়ে দাও। বলে ও হে আমার বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও। ভগবান সবার পা ধোয়ালো বাবা ঘটিতে করে জল দিয়ে, আর বৈষ্ণব রূপী কুকুরের চারটে পা বেঁধে দিয়ে কৃষ্ণ আমার কোন জল দিয়ে ধোয়ালো বাবা? চোখের জলে চরণ ধোয়া ধোয়াইছে। হে বৈষ্ণব কৃপা হে বৈষ্ণব কৃপা কৃপা কর বলে চোখের জলে চরণ ধোয়াইছে। আস্তে যেই না চোখের জলটা পড়লো বাবা কুকুর রূপী বৈষ্ণবের চরণে, আমার সেই সময় বাবা ভোলানাথ কেঁদে বলল, ওরে কৃষ্ণ রে, এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়িল, আমি পরম বৈষ্ণব ভোলানাথ হয়ে প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে কোনোদিনই আমি আর শিব হব না। আমাইরা মনে পড়ছে যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরে গেলাম। সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কিন্তু কলিতে শিব নয়। কেন নয় এইটুকু জানবার জন্য একটু সময় নিয়ে নিলাম। তো সেদিনে রাজস্বাই যজ্ঞে বাবা ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব নই, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই চা। নদী আর নিমাই চা। 12 বৎসরে তুলসী ভাষায় তোকে আহ্বান করব, তোর থেকে 52 বছরের বড় হব। যেদিন শান্তিপুরে থেকে নদিয়ায় তোর সঙ্গে দেখা করতে যাব, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়ল, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। এই ঋণ সেই দিন শোধ করব। নদিয়ার মাটিতে যেদিন গৌর হবে, আমি অদ্বৈত হব। যেদিন প্রথম দুজনের সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চাচা আমি ভোগাইব।